পড়ে রিক্সা শুধু পাইলেই চালায়, তার হাতে রিক্সা থাকে, তার বলে রিক্সাওয়ালা এই ভাই রিক্সাওয়ালা এদিকে আসো, সিএনজিওয়ালা এদিকে আসো, কলাওয়ালা এদিকে আসো, নামগুলো আছে না? হাদিস বলা বলতে এরা শুধু হাদিসকে মানে, হাদিসের বাইরে কিছু মানতে রাজি না। কোরআন তার সামনে নাই, শুধু হাদিসকে বাইরে জিন্দেগি সোজা করা, জান্নাতের রাস্তা পাওয়া সবটা বলি কঠিন না, অসহজ। মূল উৎস কোরআন, মূল উৎস কোরআন। এটা একটা রুট গাইড হলো আল্লাহর হাদিস। তুমি যদি মূল বইয়ের ঠিক না রাখো, এটার উল্টা বিরুদ্ধে কিছু কথা হাদিস থেকে ব্যাখ্যা তোমার বুঝতে সমস্যা হবে। তুমি যদি হাদিসকে কোন উৎস বানাও, তাহলে তুমি তো জান্নাতের রাস্তা পাওয়া কঠিন না, এক জায়গায় লেখা আছে অসম্ভব পাওয়া, কারণ মূল উৎসটা কি কোরআন। এই কথার পরিপ্রেক্ষিতে খুব মনে রাখবো কথাগুলা, খুব জরুরি কথা। আরেকজন ভাই যেহেতু হাদিস বলাদেরকে এই দোষী দোষী করে এরা ডাইরেক্ট নাম দিয়েছে আহলে কোরআন। নাম দিয়েছে কি আহলে কোরআন। হাদিস বলা যদি হয় আহলে হাদিস, আহলে কোরআনের অর্থ হবে কোরআন ওয়ালা। শুধু এই কোরআনটা রাসূলের হাদিসকে বাদ রাখিয়া খুব মনে রাখবেন, এই কোরআন শরীফটা সারা বিশ্বের মানুষ 250-300 ভাষাভাষী মানুষ সারা পৃথিবীতে 250 থেকে উপরে ভাষার লোক আছে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ পাকের আরেক প্রেস্টিজ, আল্লাহ পাকের আরেক কুদরত। হ্যাঁ, 250 ভাষা, যে ভাষা মানুষের, যে মানুষগুলা কৌমে জবানে তাতে সংখ্যায় ফরমাটায় এখান থেকে আল্লাহ পাক 250 রকমের ভাষা এখান থেকে সাপ্লাই দিতেছেন। সুবহানাল্লাহ। আপনি একটা বর্গ বানাইছেন, ইট বানাইছেন, ইট বানাইবেন, বিভিন্ন সংকেত থাকে। আমার বাংলাদেশের সংকেত প্রথমে বিও কোনটা লেখা থাকে, কোম্পানির প্রথম সংকেত মাঝখানে শেষে দেওয়া থাকে। এই যে ফরমাটা বানাইছেন, এই একটা ফরমার ভিতরে আপনি কয়টা বেশ করতে ইনক্লুড করতে পারবেন? একটু মাল কমায়া বাড়ায়া হালকা করে চাপ বেশি দিয়ে আপনার কম দেন, 15টা মাল বেশ করতেন। 16 নম্বরে দেখা যাবে 1 নম্বর অথবা 14 নম্বরের সাথে মিলে দিয়েছে। আর তার তুলনা করার সুযোগ, কারণ কি ফরমা একটা ফরমার ভিতরে বিচিত্র ধরনের মাল বাহির করা সম্ভব। আল্লাহ পাক সারা বিশ্বের জেনেছে একটা ফরমা দাঁত, মুখ, জিহ্বা একই কন্ডিশনের বানায়া আমি আল্লাহ পাক 250 চেয়ে উপরে ভাষা এখান থেকে বহিঃপ্রকাশ ঘটাইছে। তোমরা যারা আহলে কোরআন নাম দিছো, খুব বুঝবো, আহলে কোরআন যারা নাম দিছো, এই কোরআন শরীফে আরব দেশের নবী বিশ্বনবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে নাযিল করেছে আরবি ভাষায়। আরব দেশের আরবি ভাষায় কোরআনটা নাযিল করেছে। সারা পৃথিবীর ভাষাকে আরবি না, আরবি বুঝি আমরা এটা একটা বলতে গেলি আল্লাহ রাসূলকে দুটো ফটোকপি বানাইছে। যে আরব দেশের মানুষ আরবি ভাষায় কোরআন, আপনার এই ব্যাখ্যাটা আরবি ভাষায় পড়ে বললে আরব দেশের মানুষগুলা যখন সহি ব্যাখ্যাটা বুঝবে, বোঝার পরে এখান থেকে অন্যান্য ভাষার মানুষগুলাও নিজেদের ভাষায় সেটাকে স্থানান্তর করে ট্রান্সলেট করে, ট্রান্সলেট হয় না, এক ভাষা আরেক ভাষায় স্থানান্তর, অনুবাদ করে করে এইগুলি যেন বুঝাইতে পারে। যারা আহলে কোরআন আছে তারা হাদিসকে মানতে রাজি হবে না। তাহলে শরীয়তের দলিল আমরা হানাফি মাযহাব মতে তারা বলতেছে শরীয়তের উৎস 4টা মনে রাখতে হবে। 4টা উৎস, মূল ভিত্তি। একটার নাম কোরআন, এক নম্বরে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বানিয়ে আসছে। দ্বিতীয়টার নাম হলো হাদিস, রাসূল নিজের ভাষায় জিবরাইলের কাছ থেকে বুঝে বুঝে এগুলোর ব্যাখ্যা থেকে দেয়া গেছে তার জীবন, তার কর্ম। আমরা তো কোরআন নাযিল হতে গেলে নবীও পাই নাই, অনেক মানুষ পায় নাই বলে আমরা অনেক পরে আসছে, অনেক পরে যারা আসছে না, সাহাবাদের পরে যারা আসছে এরা তো মুহাম্মদকে পায় নাই, পাইছে মুহাম্মদের কিছু ছাত্র হযরতে সাহাবায়ে কেরাম। বলে এই সাহাবাদের ব্যাখ্যাগুলি যেভাবে সাহাবাদের সাথে যারা চলছে,
নবীর সাথে চলছে বলে সাহাবায়ে কেরামরা নবী কি সাইনবোর্ড বানিয়ে গেছে যে আমার সাহাবারা আকাশের নক্ষত্রের মতো, তোমরা যে কোনো একজন সাহাবার জিন্দেগি অনুসরণ করবে জান্নাত পেয়ে যাবে। কারণ এদের হাতে আল্লাহ পাক জান্নাতের টিকিট দুনিয়া তাকদীর দেয়া গেছে। অতএব তাদের পিছনে যদি যাইতে থাকো, যে লোকটা নিশ্চিত যাত্রার টিকিট পাওয়া গেছে, তার পিছনে তার রাস্তায় যদি চলো, তুমিও নিশ্চিত জান্নাতের রাস্তা পাওয়া যাবে। ঘোষণা করছে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবি তাকবিরু বিআইয়িহিম ইত্তাদাইতুম ইত্তাদাইতুম, যাকে তুমি অনুসরণ করবে আমার সাহাবারা আকাশের তারকার মতন, তারকারে দেখাটাও সম্ভব না, এবং তারকারে দিকে যারা রাস্তা চলে এই সমস্ত নাবিকরা সহজে দিকভ্রান্ত হয় না। অতএব সাহাবারা আকাশের তারকা, এর পিছনে তোমরা চলো, এদেরকে ধরলে তোমরা আপনাদের রাস্তা বাইর করবে। শরীয়তের উৎস 3 নম্বরটা বাইর করছে ইজমায়ে উম্মত। ইজমায়ে উম্মত অর্থাৎ সেই সময় সংখ্যা বড় মানুষ যে বিষয়ের উপরে একটা ঐক্যমতে বুঝবে, এটি মনে করতে হবে ইসলামের আরেকটা দলিল। এতগুলি সাহাবা, এতগুলি তাবিঈন একটা জিনিসের উপরে গিয়েছে, একমত হয়ে গেছে। অনেক জায়গায় দেখবেন সমস্যা, কোরআন অনেক জায়গায় হাদিসের সাথে মিলাইতে পারতেছে না, মিল নাই করে না, মিলাইতে পারতেছে না। এই সময় দেখবা এই সমাধানগুলি সাহাবায়ে কেরাম এবং তার পরবর্তী জগতের মানুষগুলা ঐক্যমতের মধ্যে কি সিদ্ধান্ত না দিয়েছে। এখন আপনার পরিষ্কার আসবে, এই যে কয়েকদিন আগে আমরা রমজানের তারাবির নামাজ আদায় করেছি, এটার মধ্যে একটা বিভ্রান্তি আছে। কেউ 8 করে, কেউ 12 করে, কেউ পড়তেই চায় না। কারণ সরাসরি কোরআন হাদিস থেকে সরাসরি 20 রাকাতের কোনো প্রমাণ কোরআন হাদিসের ভিতরে পাওয়া যায় না। বিভিন্ন ব্যাখ্যা আসা, বিভিন্ন ব্যাখ্যায় বিভিন্ন সময়ের বিভিন্ন মতের সাথে অনেকটা পার্থক্য দেখা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই নিয়ে এত বিভ্রান্তি সৃষ্টি হবে, সাহাবায়ে কেরামকে ডাকলেন, সেই সময়ে তাবিঈদেরকে ডাকলেন যে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে মিলাইয়া আমরা যতটুকু দেখছি এবং মানছি, তার আমি 20 টাকা চলবে। আমি হযরত খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে স্বাক্ষর করছি, যারা আছেন সাহাবারা স্বাক্ষর করেন এবং তাবিঈন যারা সাহাবাদের সাথে ছিলেন তাদেরকে অবশ্যই সাক্ষ্য করার জন্য। এটা রাসূলকে দেখছি, রাসূলের জীবনের ভিতরে এই আমল আছে। হাদিসে কি হয়েছে, কোরআনে কি হয়েছে, এইখানে তারা সরাসরি করার সুযোগ নাই। সেদিন থেকে মক্কা মদিনায়ও 8 টাকা তারাবি নাই। মদিনা মসজিদে 20 টাকা, মসজিদুল হারাম বাইতুল্লাহর ভিতরে 20 টাকা। যে হাদিসের ভিতরে রাসূলের জীবনে পাওয়া যায়, তিনি রাত্রে শেষ রাতে নামাজ পড়ছেন 8 টাকা, শেষ রাতে নামাজ পড়ছেন 12 টাকা। এই যে বিভিন্ন বিভ্রান্তি ঘটনাগুলা বোঝার সমস্যার কারণে রাসূলের জীবনের বিভিন্ন সময়ে তাহাজ্জুদের আমল বলিয়া রমজানের আমলের সাথে লাগায় দেয়া এই বিভ্রান্তি তৈরি করেছে। আমরা নিশ্চিত থাকবো যে সাহাবায়ে কেরামদের শরীয়তের দ্বিতীয় দলিল হলো ইজমায়ে উম্মত। উম্মতের বিশেষ একটা সংখ্যার মানুষ যে মাসালার উপরে ঐক্যবদ্ধ করছে, এটা হাদিসের মতো শব্দ, কোরআনের মতো শব্দ। 4 নম্বর আরেকটা কাছে কি আছে, এদিকে লাগে না। আমরা দুইটা জিনিস মনে রাখি, যারা শুধু বলে আহলে কোরআন ভ্রান্ত দল, নিশ্চিত এই দলের কোনো রাস্তা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 1500 বছর আগে একটা ইঙ্গিত দেয়া গেছে। আবার উম্মতের ভিতরে ইহুদি নাসারা দল বলে নাই, খুব মনে রাখতে জিনিসটা। আবার উম্মতের ভিতরে 73টা দল হয়ে যাবে। কয়টা? 73টা দল। সাহাবায়ে কেরাম শুনতে তো দম হয়ে গেছে। আমরা যারা আপনাদের মানি, আমরা যারা আপনাদের ঈমান আনলাম, কোরআন হাদিস ইসলাম বললাম না, আমাদের ভিতরে নওয়াব নবীর বাহিরে ইহুদি নাসারা কিতাব বৌদ্ধ ধর্ম হিন্দু আছে না নাই? বলে না, তোমাদের ভিতরে 73টা দল হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রথম একটু আশ্চর্য হয়ে গেছেন, বলে জিজ্ঞাসা করে হুজুর 73টা দল সবটি কি হক? আল্লাহ রাসূল বলেন 73টার ভিতরে 72টি ভুল। কয়টা ভুল? 72টা। কঠিন কথা না, 72টা ভুল। 72টা ভুল। আল্লাহ 72টা ভুল। বলে হুজুর একটা কোনটা সত্যি? বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই কথাটা মনে রাখতে হবে, মা আনা আলাইহি
ধরছে, যে রাস্তায় তারা আমল করে যাচ্ছে, শুধু এই দলটাই জান্নাতের দল। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের দল এবং সাহাবাদের দল শরীয়তের দলিল না। আমি যদি কোরআনকে ধরি, সাহাবাদেরকে বাদ দেই, আমি যদি কোরআনকে ধরি, হাদিসকে বাদ দেই, নিশ্চিত আমি বাউত্তরের কোনো একটার ভিতরে দেওত্তর তো আছে, বাউত্তরের কোনো একটা হবে, দেওত্তর নম্বরটার মধ্যে যাওয়া করা সম্ভব না। কারণ কোরআনের ভিতরে ওই সাহাবাদের কথা নাই, কোরআনের ভিতরে ইজমায়ে উম্মত কি আছে কথা নাই। আমাদের রিকোয়েস্ট করি, রাসূলের সময় মোবাইলে সরাসরি কত দূর আগে কথা, এত সরাসরি মোবাইল তাই বলে বিভিন্ন সেন্স অফিসের ভিতরে ক্লিক হচ্ছিল, আমরা যাইতাম ঘন্টা 3 ঘন্টা আগে গিয়ে বলতাম যে আমার একটা বার্তা আসবে, আমরা একটা কল আসবে, এরা দেখা যায় লাইন কাট করে আপনাদের সময়তে বসায় রাখছে, এই কাম আছে না, এগুলি ছিল না। রাসূলের সময় যে মোবাইল ছিল না, এখন এই মোবাইলের সরাসরি শুধু একটা নাই, এদের সাথে দুটো তিনটেও লাগে আছে না নাই। এই মাসালার সমাধান কি করতে গিয়ে কোরআনের ভিতরে ডিটেইলস কোনো মোবাইল সম্পর্কে ব্যাখ্যা নাই, রাসূলের জামানায় ছিল না, এই ব্যাখ্যা রাসূল কিভাবে দিবেন? সাহাবায়ে কেরামের সময় সেই জিনিসটা দরকার নাই। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা বিশ্বের যারা চারটি মাযহাবের ইমাম, তারাও ইমাম, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা কিতাবের ভিতরে লেখছে যে তিনি কোরআন পড়ছেন না, তিনি হাদিস পড়ছেন না, তিনি সাহাবাদের ইসলাম পড়ছেন না, তিনি এত বড় আলেম, এত বড় বুজুর্গ, আল্লাহু আকবার, এত বড় ধৈর্য, সময় আসবে প্রতিদিন বলবো কি পরিমাণ করতে আল্লাহ পাক হযরত ইমামে আযম আর কত বড় সতর্ক এবং সাবধান ছিলেন। আল্লাহু আকবার। ব্যবসায়ী ছিলেন, ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল, তার ছাত্রদেরকে তিনি খাওয়া দাওয়া লেবাস পোশাক চিকিৎসা সব করাই তো ফ্রি বলে দিল, কোনোদিন আমার ক্লাসে কোনো ময়লা কাপড় নিয়ে বসতে পারবে না। সুবহানাল্লাহ। খানা দানার ব্যবস্থা এত ভালো করতেন, তিনি যেখানে রান্না করতেন দেশের সেরা সেরা বাবুর্চি আনতেন ছাত্রদেরকে খাওয়ানোর জন্য, যাতে ছাত্ররা খাওয়ার ব্যাপারে কোনো কষ্ট না পায়। খানার গান 1-2 কাপ ছাড়াই যায়, তারা বুঝতো যে আমার কথা নিজে রান্না করছে, মাদের ছাত্ররা কানে গাইবে। আল্লাহ যে রুমের মধ্যে ছিলেন, এক বর্ণনায় আসছে 7000 বার যে হুজরায় তিনি থাকতেন, এই হুজরার ভিতরে 7000 বার এই কোরআনুল কারীমের কথা বলছেন। সুবহানাল্লাহ। 7000 বার। 7000 বার। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। কত থাকতাম হুজুরা দিলেন, কত চেষ্টা নিজে করলাম, 2 কদম 3 কদম 5 কদম এমন যাইতে পারি না। প্রতি রমজানে একটা মাসের ভিতরে, প্রতি রমজানে শুধু রমজান মাসে 60 কদম কত, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। কত হইতো রমজানের ভিতরে, কেউ বলে 61 টা কদম করে, 61 টা কদম হইতো, 61 মিল করছে এভাবে, দিনে একটা কদম দিতে, রাত্রে একটা কদম দিতে, সুবহানাল্লাহ হলো 2টা। আর সমস্ত তারা মিলে আরেকটা কদম, তারা মিলে আমরা কত বলছি না, পুরো রমজানে মিলে একটা কদম, মোটামুটি কত দিবসের আগে গেছে 61 কদম। রমজান মাসে যে রোগের ভিতরে থাকতেন, এই রোগটার ভিতরে হায়াতের জীবনের ভিতরে দেখা 7000 বার কোরআন শরীফের কথা বলছে। জীবনে ব্যবসায়ী মানুষ গরিব গরিবদের অবস্থা সব কিছু পড়ে, এরপরে মনে রাখবে রাখবে না 55 বার খানায় খাওয়া খাওয়া করে বস করছে, বস করছে 55 বার। হযরত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বললেন যে এমন কিছু জটিল মাসালা মানুষের সামনে আসতে পারে, পৃথিবী যত এগিয়ে যাবে ফিতনা ফাসাদ বাড়বে, আর পৃথিবীর জন্য আল্লাহ পাক যত নিয়ামত নবীর জন্য আছে সবগুলো মুক্ত করে দেবে। এই নবীন আমাদের দেশে কত রকমের রাস্তাঘাট, কত রকমের বাদ্যযন্ত্র, কত রকমের আমরা তথ্য প্রযুক্তির জমানায়, আমরা কতদিন আগে ছিলাম ডিজিটাল, এখন হয়েছি স্মার্ট, আরো যে কত না বাইরে এগুলি তথ্য প্রযুক্তির কাজে দাঁড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি। উনি চিন্তা করে দেখলেন যে শরীয়তের ভিতরে এমন একটা ব্যবস্থা থাকতে হবে, কোরআন সামনে থাকবে, রাসূলের হাদিস সামনে থাকবে, সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধের সিদ্ধান্ত 3 সামনে রাখিয়া, এই 3 ভিতরেও যদি কোনো জিনিসের সমাধান না পাওয়া যায়, 3 ভিত্তিতে 3 ধারাবাহিক ভাবে ওইটাকে উৎস বানায় এইটার সাথে মিলায়া নতুন কোনো
সন্ধ্যা নামাজের আগে বন্ধ নাও হয়, যদি ভুলে নামাজের ভিতরে বাজে ওঠে, নামাজের ভিতরে টাইমে আস্তে করে যতটুকু সাবধানতা সম্ভব আস্তে করে জীবনটা কি করে দিবে, বন্ধ করে দিবে। এই মাসালা থেকে আসছে, নাই কোথাও কোরআনে, নাই কোথাও হাদিসে, নাই কোথাও ইজমা, এটা আসছে হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি আছে ধারণা বলো, কি ধারণা যে কোরআন রাখবা, হাদিস রাখবা, ইজমা রাখবা, তিনটার ভিত্তিতে শরীয়তের সেই জগতের ওলামায়ে কেরামদের সিদ্ধান্ত নেবে, সেটা শরীয়তের একটা দলিল। না হলে উম্মত দুনিয়াতে বিভিন্ন বিভ্রান্তির সম্মুখীন হবে, আমল করা তাদের জন্য কঠিন হবে। হ্যাঁ, মাসালা যদি দেয়া দিয়ে মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া হারাম। কারণ এখানে নিউটন টিক বাজতে থাকবে, আজান দিতে থাকবে, নামাজের সময় আজানের দিন নজরে রাখছে। নিশ্চিত কোরআন হাদিসের বর্ণনা নির্দেশিত হারাম হওয়ার কথা, নামাজের সাথে সাথে ভেঙে দেওয়ার কথা। কিন্তু কিয়াস থাকার কারণে, শরীয়তের আরেকটা দলিল থাকার কারণে ওলামায়ে কেরাম কাছে না, এটা তো মানুষের প্রয়োজনীয় একটা জিনিস। হ্যাঁ, অনেক জায়গায় বেচারা মানুষ অনেক ব্যাখ্যা করে যাবে, যোগাযোগের জন্য বড় একটা অস্ত্র, বড় একটা হাতিয়ার, ইসলামের অনেক খ্যাত দিতেছে মোবাইলের দ্বারা, এটাকে হারাম করার সুযোগ নাই। হারাম না বললে যে কান কোরআন আর হাদিসে ইজমাই কোথায় আছে, কোরআনেও নাই, হাদিসেও নাই, ইজমাইও নাই, শরীয়তের আরেকটা দলিল আছে, সেটা কিয়াস, ধারণা। ধারণা করো, ধারণা কি মনমতো না। দেখো কোরআনে এই ধরনের মাসালা যখন সমাধান আসছে, তাহলে রাসূলের জামানায় কিভাবে সমাধান করছেন, সাহাবায়ে কেরাম কিভাবে সমাধান করছেন। আল্লাহ রাসূল হযরত ইয়ামানে পাঠাইছেন এক সাহাবাকে। উনি বলছেন, তুমি ইয়ামানের গভর্নরে দেখেছো, একটা দেশের দায়িত্ব দিয়েছে, যে এলাকার দায়িত্ব ইসলামী ভাবে পরিচালনা করার দায়িত্ব তোমার। যেহেতু তিনি রওনা হইবেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, সেখানে তুমি কিভাবে জীবন ব্যবস্থা মানুষের পরিচালনা করবে? ব্যাগের ভিতরে কোরআন শরীফ বাইর করেছে, মনে করলাম তুমি কোরআনের সাথে মিলাইতে পারতেছ না। সাথে সাথে আল্লাহ রাসূলের জীবনের হাদিসের বলিও এখান থেকে হাদিসের বের করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে করো যে তুমি এমন একটা সমস্যার সম্মুখীন হয়েছো, কোরআনেও নাই, হাদিসেও পাই না, না আমার জীবন থেকে পেয়েছে কোনো ঘটনা নাই, কোরআন শরীফের কোনো আয়াতের সূরার ভিতরে নাই। তুমি তো সেই এলাকার দায়িত্বে আছো, বিরাট প্রধান, তুমি সমাধান করতে দিতে হবে, এবং সেটা যেন কোরআন হাদিস ভিত্তিক করে তুমি কি করবে। সেই হয়তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, যদি কোরআনের সাথে ডাইরেক্ট মিলাইতে না পারি, হাদিসের সাথে যদি মিলাইতে না পারি, মিলাইতে সামনে রাখো রাইকিয়া, এইটার ধারাবাহিকতা ঠিক রাইকিয়া আমি আমার মন থেকে একটা ফায়সালা দিব যে কোরআন ও হাদিসের সাথে মিল থাকে। না রাসূল ইশারা দেয়া গেছে, একদম কোরআন আছে, আবার হাদিসের দরকার কি? হাদিস আছে, আবার কোরআনের দরকার কি? হাদিস আছে, আবার একবার দরকার কি? কি আছে দরকার কি? আপনাদের বাড়ি কেন যাবো? বিভিন্ন জায়গায় এমন সমস্যার সম্মুখীন তুমি হবে, এ হাদিস ওয়ালারা রাসূল কোন এক জায়গায় দাঁড়ায় পেশাব করছে, দাঁড়ায় পেশাব করা যায় না হারাম? দাঁড়ায় পেশাব করা হারাম, হারাম না হারাম। দাঁড়ায় পেশাব করে সিধা সিধা করে রাসূল এক জায়গায় দাঁড়ায় পেশাব করছে, হাদিসের ভিতরে আছে। আহলে হাদিস যদি বল, হাদিসের ভিতরে পরিষ্কার আছে বাবা, হ্যাঁ ইয়া শব্দটা আছে, রাসূল পেশাব করছেন দাঁড়ানো অবস্থায়। এটা হাদিস। আমি আহলে হাদিস মানে আমি হাদিস মতে চলবো, তাহলে জীবনে তোমার যেটুকু একবার দাঁড়ায় পেশাব করতে হবে, নাহলে তুমি রাসূলের হাদিস কি করবে না? হল রাসূলের হাদিস তো রাসূল কি করছে? দাঁড়ায় পেশাব করছে, রাসূলের কি করে করবে? 11 থেকে 13 11 নিশ্চিত, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কিভাবে পাইলাম? হাদিসের ভিতরে আছে রাসূল মুক্তি বিবাহ করছেন, অমুক মহিলা আয়েশা আত্মসমর্পণ করছে, হ্যাঁ আমি শুধু ইসলামের ছায়া ধরে থাকতে চাই, কোনোদিন স্ত্রীর অধিকারের দাবি নিয়ে আসবো না, শুধু একটা আল্লাহর হাসরের দিন যেন আপনার পরিচিতি নিয়ে সম্ভ্রান্ত বংশের জমিদারের জামাই ছিল, জমিদার ছেলেরা ছিল সেই রকম দাপটওয়ালা, জেহাদের ময়দানে জামাই নাই, বাপ নাই, সন্তান নাই, সব আপনার এত সম্ভ্রান্ত পরিবার একটা মহিলা, সে একজন আশ্রয় কেউ
কোনোদিন স্ত্রীর অধিকার নিয়ে আসবো না, শুধু স্বীকৃতি এবং পরিচিতি রাখতে চাই যে আমার স্বামী হিসাবে একজন আছেন তিনি মুহাম্মদুর রাসূল। হ্যাঁ, সাহাবায়ে কেরামের পরামর্শ নিলেন, আল্লাহ পাকের ওহী আদেশের অপেক্ষা করতেছিলেন। হ্যাঁ, সেই কারণে দিক নির্দেশনা পায় তার স্ত্রীর দায়িত্ব তুলে দিয়েছে, যাও আসো তুমি আমার স্ত্রী হিসাবে। এইভাবে সব গেছে 11 বছর, এই শীতে দলে হবে 13 বছর। এই বিভিন্ন একটা মতবিরোধ বাতিল হয়ে গেল, আপনি যদি আকালে হাদিস করেন তাহলে জীবনে যে কোনো একটা সময়ে 11 জন স্ত্রী আপনার বিবাহের দৃষ্টিতে আসতে হবে, না হলে আপনি হাদিসকে পালনকারী হইলে রসুলের হাদিস আছে বিবাহ করছেন। বুঝার ভুল, আসলে জিনিসটা যেটা হলো কিছু বিভ্রান্তিকারীরা আছে ইহুদি নাসারারা, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন দলের নাম দেয়া ইসলামের ভিতরে একটা কুন্দল লাগায় রাখার একটা চেষ্টা হযরত সাহাবায়ে কেরামের জামানা রাসূলের জামানায় উচিত ছিল। আবু জাহেল আবুল হাবিব করে নাই কোরআনের বিরোধিতা করা, সেই রকম একটা ধারাবাহিকতা আজকে কি নাই? খুব কঠিনভাবে তারা এই চেষ্টায় আছে মুসলমানদের ভিতরে ফাটল ধরানো, মুসলমানদের ভিতরে বিভ্রান্তি করা। অন্যথায় ভাই নামাজ পড়বো আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য মসজিদের ভিতরে এক এরা যদি দুটো পাও উঠে দাঁড়াইতে পারে, আমি কোন জায়গায় যাইতে চাই, পাওনা দাঁড়াইতে চাই, ঢাকায় যমুনার যদি পাওনা লাগে, আরেকজনের সেন্সিটিভ মেজাজ যেই পায়ে লাগছে, আল্লাহ মাফ করো, রমজানে আমাদের ভিতরে দেখতেছিলাম কষ্ট লাগতেছিল। হ্যাঁ, যতবার ওনার পায়ে লাগতেছে উনি পাও চাপাইতেছেন, পা চাপাইতে পাও একসাথে করে বেড়াইছে, কিন্তু ডাক্তার যাওয়া ডাক্তারই বন্ধ করে দেয়। কারণ তার থিওরি কি যে নামাজের দ্বারাই একজনের পাও আরেকজনের পাওয়ার সাথে লাগাই, আমি চাপাবো আর আপনি গাড়ি লাগাইবার চেষ্টা করবেন। আমি চাপাইতে চাপাইতে এক জায়গায় যাইছে আমার চাপাবো চাইছ না, আর তিনি লাগাইতে চেষ্টা করতেছেন, উনি এই একসাথে চাপায় আলাদা করে ওনার লাগানোর চেষ্টা বন্ধ করবে, উনি তো এই জায়গায় লাগাইতেছে। লাস্টে এই লোকটা অস্বস্তি নামাজের ভিতরে পায়ে টাকায়, নামাজের ভিতরে পায়ে টাকায়, আর নিজের কাছে একটা সব কিছু লাগতেছে, বেয়াদবিও লাগতেছে, নামাজ পায়ে লাগতেছে, আস্তে করে আপনার কাছে চলে গেছে, পিছনে চলে গেছে। আমার বলার উদ্দেশ্য হলো 1000 মানুষ ইমাম সাহেব সহ 1000 মসজিদের ইমামরা, 1000 মসজিদের মুসল্লিরা যেভাবে নামাজ পড়ে জান্নাতে যেতে চায়, আমি 2-1 গোটা কয়েকজন মানুষ পাউডারে ভাগায় রেখে হাতে লাগায় সারায় আমি কোন জান্নাতে যেতে চাই? মনের মাঝে সামান্য বিবেকে ধাক্কা লাগার দরকার নেই। এই মুসল্লিরা যদি আদৌ জানতো, ইমাম সাহেব যদি আদৌ জানতো যে আগাগোড়ার ভিতরে সব নিষেধ কথা বলতেছি না, খুব ভালো করে বলছিলেন, নিষেধ যে এইটার ভিতরে যদি সব বেশি এই পদ্ধতিতে ভালো হতো, উনি তো বললাম এখানে ভাই নামাজে বাজারে দাঁড়ানোর সুন্নত হলো আপনারা ভাগায় দাঁড়াইবেন, একটা পাওয়ার একটা যতক্ষণ লাভ ততক্ষণ ভাগাই দেবেন। বাইদুল মামুরের ইমাম সাহেব আমরা কম করছে জানেন না, সালাম বাগের ইমাম সাহেব আমরা কম করছে, সালাম বাগের ইমাম সাহেব মানে সরকারি বাইরে এটার কোনো হিসাব নেই, রাষ্ট্রীয় মসজিদ বাইদুল মুকাররম ইমাম, সরকারি ইমাম, ইমাম একজন 4-5 ইমাম, মুয়াজ্জিন 8-10 মুয়াজ্জিন, 100 করে আছে খাদেমের সংখ্যা। এটা জাতীয় মসজিদের ইমাম, ওনার কি লাইসেন্স ভাগায় দাঁড়াইতে দাঁড়াইতে ওনারা কি মক্কা শরীফ যায় না, ওনারা সৌদি আরব সফর করে নাই, ওনারা হজ করে নাই, স্বাভাবিক বিবেককে জিজ্ঞাসা করে। এরা যেটা করে আসলে সওয়াবের উদ্দেশ্য না, সহি নাই পড়ানোর কোনো উদ্দেশ্য না, তাদের একটা দল আছে, দলের একজন সদস্য বাড়ানোর জন্য, তাদের দলের ভিতরে একজন মানুষকে নেওয়া উদ্দেশ্য না হয়। 1000 মুসল্লি যদি এইভাবে জান্নাতে যেতে চায়, 1000 মুসল্লি ইমামরাও যদি এইভাবে রাস্তাটা চলে, আমি ওই থেকে কোন হুজুরের কাছে কোন হুজুরের বড় থাকতে পারে, এই হুজুর তো 1000-এর বাইরে সংখ্যায় 1 থেকে 5 সারা শহরের ভিতরে 1 থেকে 5টা মসজিদের সংখ্যা হবে, 1 থেকে 5টা মসজিদের ইমাম হবে, যে আমি 1000 নয় লক্ষ লক্ষ মসজিদের শহর ঢাকা করি, লক্ষ লক্ষ মসজিদের ইমাম, লক্ষ লক্ষ মসজিদের মুসল্লি, তাদের বাদ দেয় এই 5টা মসজিদ কেন আমি অনুসরণ করি? আমি কোন জায়গাতে দেখেছি
বলে এটা আমার দেখার সুযোগ নেই, আমি দেখবো যে আমার দল কেমনে বাড়ি হয়, অন্যায় দিক বাবার কোনো সুযোগ নাই, যেগুলি আমাদের মাইন্ড করে না রাজনৈতিক দলের ভিতরেও আছে। রাজনৈতিক দলের প্রধান বলে দিচ্ছে এটা করতে হবে, ঠিক না বেঠিক নো সুযোগ নাই। রাজনীতি বলে না দলীয় দলীয় এই কাছে চলে গেছে মানুষ। আল্লাহ রাস্তে বোঝার জন্য তারাও আমাদের ভাই, একমাদের সাথে সুযোগ পেলে তাদেরকে বলবো, বুঝাইবো, কিন্তু তাদের কথায় আমি কর্ণপাত করবো না। মনের ভিতরে কোনো সন্দেহ হাজার হাজার মসজিদের হুজুররা, জাতীয় মসজিদ সহ যদি এইভাবে কইরা তারা জান্নাতে যাইতে চায়, জান্নাতে যাইতে পারে, এরা যদি ভুল করে যায় আমরা উন্নতি আছি। 1000 মানুষ ভুল করতে পারে না, 5 জন ভুল করতে এইটাও হতে পারে। হ্যাঁ, মাঝে মাঝে তো চিকিৎসা করতে যায় না, রুগীর বাইরে পেরেছে, বাইরে একটা বাচ্চার চিকিৎসা করছে, ভুল ভাবে আছে না নাই, চিকিৎসা কি বন্ধ করে দিয়েছে না, বরং আমরা সতর্ক হয়েছি, সাবধান হয়েছি। মুটকুল মেডিকেল এই সমস্ত ঘটনা ভাই যতই কিছু হলো সুযোগ সুবিধা, অস্ত্রপাতি যন্ত্রপাতি, হ্যাঁ সেখানে বেশি যতই ভালো এই মেডিকেলে সহজে যাচ্ছে না, অন্য মেডিকেলে যান চিকিৎসা তো বাদ দিয়ে আমল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি কইবেন যে এই হুজুরে কইছে এই হুজুরে কইছে এই ডাক্তারে বাইরে যাচ্ছে, আমাদের বাচ্চারে বলবে চিকিৎসা করা বন্ধ করেন নাই, আপনি তো নিশ্চিত যাচাই করেন কোন জায়গায় চিকিৎসা ভালো, কোন জায়গায় ভালো হয়, পরীক্ষা রিপোর্টটা কোথায় ভালো হয়, চেষ্টা আছে না নাই? আপনার ভিতরে চেষ্টা রাখতে হবে। এটা দেখবো ডাক্তার দুনিয়ার সব ভোট না, হ্যাঁ, আর কিছু মানুষ বলের কারণে সব ডাক্তার দায়ী করা যাবে না। চিকিৎসার মেডিকেল বন্ধ করার সুযোগ নেই, ঠিক ইসলামকে বন্ধ করার কোনো সুযোগ কারো আছে নেই। বিশেষ করে ভিতরে ডাক্তার আসছে, এই প্রসঙ্গ কথাগুলি আসছে, কোরআন শরীফ শুনতে হবে, বিকল্প আমাদের কিছু নাই। রাসূলের হাদিস চাইলে শুধু কোরআনকে মেনে নেওয়া জান্নাত পাওয়া কঠিন, অসম্ভব। হাদিস কোরআনকে বাদ দিয়ে হাদিস মেনে নেওয়া জান্নাতে যাওয়া যাবে না, বরং বিভ্রান্তির সৃষ্টি হবে, বিভ্রান্তির সৃষ্টি হবে। ঠিক একমাত্র উম্মত যারা আছে, সারা পৃথিবীর উম্মতরা যারা রহিত করবো সেটাও করতে হবে। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা কিয়াস নামক ধারণা প্রয়োগ মাসআলা থাকে। বর্তমান পৃথিবীতে আরো বলতেছিলাম যে ডিজিটাল পালাইয়া স্মার্টের ভিতরে আছে, কিছুদিন পরে নাম আরেকটা আসতে পারে। আমরা উন্নতির দিকে এগিয়ে যাবো। সেই সমস্ত মাসালার সমাধানগুলি এই 4টে উৎস ছাড়া কোনোভাবেই সমাধান দেওয়া এককভাবে কোরআনের দ্বারাও সম্ভব না, এককভাবে হাদিসের দ্বারাও সম্ভব না, এককভাবে ইজমার দ্বারাও সম্ভব না, কিয়াসের দ্বারা সম্ভব। সমষ্টিগতভাবে 4টে উৎসকে কাজে লাগাই দেওয়া হবে। সেই পথে আছে দেশের 999 জন আলেম, একটা 1000-এর ভিতরে একজনের বাদ রাখলাম, ব্যতিক্রম যদি থাকতে পারে। আমি কি একজনের দিকে ধরবো না 999 জন আলেম, 999টা মসজিদ, 999টা মসজিদের ইমাম যে দিক নির্দেশনের উপরে আছে, আমরা সেই পথে ধরবো ইনশাআল্লাহ। বিবেককে জিজ্ঞেস করবো। আরেকটা কথা হলো, এই যে বলার ভিতরে এই 999টা মসজিদের ইমামদের আলাদা কোনো দল নাই, আলাদা কোনো মার্কা নেই। নির্বাচন সামনে তো ইমাম সাহেব নির্বাচন করবো, দল না মারি করে আল্লাহ বলতে চাই আমাদের কোনো মার্কা নেই, মার্কা একটা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদে বলে আছে, আমি সেই বলে আছি, আমি অস্বীকার করি না ব্যতিক্রম মসজিদ আছে, ব্যতিক্রম হুজুর আছে। যদি তাকে দেখে এই 1000 হওয়ার জন্য 1000 নাম্বারটা আছে, আমি 999টা করতে যাবো। 999 জন ভুল করতে পারে না, 995 জন ভুল করতে পারে না, 5 জনই ভুল করতে পারে। আল্লাহ পাক যেন সঠিক বুঝ আমাদেরকে দান করে। অতএব যারা আহলে কোরআন নিয়ে কোরআনের দাওয়াত নিয়ে আসবে, হাদিস যাদের সাথে নাই আমি তাদের সাথে নাই, যারা আহলে হাদিসের দাবি নিয়ে কোরআন যাদের সাথে নাই আমি তাদের সাথে নাই। আমি আছি শরীয়তের উৎস, যেখানে আছে কোরআন, যেখানে আছে হাদিস, যেখানে আছে ইজমা, যেখানে আছে কিয়াস, আমি সেই পথে থাকবো। আমার অধীনস্থ যারা আছে তাদেরকে সেইভাবে বোঝাবো। বিশেষ করে আমার পরিবারের জেনারেশনের ভিতরে ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে বলবো, তাদের ঈমান আকীদা যেন বিভিন্ন বিভ্রান্তিকর আলোচনা, বিভিন্ন বিভ্রান্তিকর বর্ণনা, ইউটিউব বিভিন্ন চ্যানেলের ভিতরে আইসা আমাদের সন্তানদের ঈমানটা যেন নষ্ট করতে না পারে। আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া, গরম বেশি, এরপরেও অনেকটা সময় এখানে কাটাইছেন। সামনে ইনশাআল্লাহ
সূরা আসরের কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে যতদিন পর্যন্ত এই দুনিয়াতে যে কোনো জায়গায়, যে কোনো এলাকায়, যে কোনো জেলায়, যে কোনো রাষ্ট্রে আমাদেরকে রাখে, সহিহ কুরআন ও হাদিস, ইজমা উম্মত এবং কিয়াসের ভিত্তিতে সঠিক শরীয়তের যেটা রাস্তা হুজুর বলে গেছেন, আমি যে পথে আছি, আমার সাহাবারা যে পথে আছে, এইটাই হলো দেওত্বের নম্বর রাস্তা, জান্নাতের রাস্তা। মাউতের যে সাইডে একটা রাস্তায় যেন আমাদের জীবন যাপন পরিচালিত হয়, নিজেকে সেই রাস্তায় রাখতে পারি। আল্লাহর কাছে খুব চাই, চেষ্টা করি যেটা নিয়ে কোরআন হাদিসের বর্ণনা হয়, এটা সময় দিয়ে বসা, দাবি না হয়, সময় দিয়ে বসা এবং বোঝার মানা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ।